নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মসজিদ মাদ্রাসা আছে, ঘরে ঘরে কোরআন আছে, ঈমান নাই, প্রাণহীন ধর্ম। এইখানে প্রাণের সঞ্চার করতে হবে। আপনার বাবা মারা গেলে ওনাকে আপনি কবর দিচ্ছেন, কেন কবর দিচ্ছেন? কেন? আপনার বাবা, রেখে দেন না কেন? ওনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, চেহারা আছে, দাড়ি মোবারক আছে, সব আছে, মাটি চাপা দিচ্ছেন কেন? কারণ তার প্রাণ নাই। এখন যতক্ষণ এই মাটিতে থাকবে দুর্গন্ধ ছড়াবে। ধর্মের নামে যখন অধর্ম শুরু হয়, মানুষ পালানোর আর জায়গা থাকে না। ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধ, 30 ইয়ার্স ওয়ার, এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক যুদ্ধে 80 লক্ষ মানুষ খুন হয়েছে ইউরোপে। ধর্মযুদ্ধের থেকে ভয়ঙ্কর যুদ্ধ আর হতে পারে না। তেমনি ইসলামের প্রাণ, আত্মা, রূহ হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানি না। এটা যখন চলে গেছে ইসলাম থেকে, তখন আত্মাহীন ধর্মে পরিণত হয়েছে। এটা যতদিন প্র্যাকটিস করবেন এখন, ততদিন বলৎকার হবে, অরাজকতা হবে, উগ্রবাদ হবে, নিরীহ নির্দোষ মানুষ আক্রান্ত হবে, মব হবে, বাড়িঘরে হামলা হবে। এইটা রোখানোর সাধ্য কোনো সরকারের নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর নাই, কোনো গোয়েন্দা সংস্থার নাই, কোনো কর্তৃপক্ষের কারণে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি গুনাহগার সাধারণ মানুষ আজকে আপনাদের সামনে প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই কথা বলতে চাই, মানব জাতিকে ধর্মের নামে চলা অধর্মের হাত থেকে বাঁচানোর জন্য কি উপায়, কি পথ রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম হারিয়ে গেছে। সেই প্রকৃত ইসলামকে আবার যদি আমরা উপস্থাপন করতে পারি, আপনাদের মতো শিক্ষিত জন, আপনাদের মতো উদার চেতা মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের মতো বিশ্লেষণ ক্ষমতা আছে, ভাষা ক্ষমতা আপনাদের রাখেন, আপনারা সুন্দর করে বলতে পারেন, আপনারা ভূমিকা রাখুন, আপনারা এগিয়ে আসুন। কাউকে ভয় করার দরকার নেই। ভয় হলো মানুষের প্রধান শত্রু। আল্লাহ বললেন, একমাত্র আমাকে ভয় করো। তুমি যখন আমার জন্য দাঁড়াবে, আমি তোমাকে সাহায্য করব, তোমার হৃদয়কে আমি মজবুত করব, তোমার পাকে আমি শক্ত করে দেব, কদম আকদামু, কদমকে শক্ত করে দেব, আমার ফেরেশতা পাঠিয়ে তোমাকে আমি সাহায্য করব। শুধু একটা মাত্র নীতি ফলো করবা, সেটা হলো পালাইবা না, পিঠ দেখাইবা না। এই অরাজকতা মোকাবেলা করতে গিয়ে কখনো পালাইবা না। এবং ইসলামে আপনি জানেন সবচাইতে বড় মৃত্যু, এটা মৃত্যু না, এটা হলো শাহাদাত। মানুষ অসুখে মারা যায়, রোগে শোকে মারা যায়, বার্ধক্য হয়ে মারা যায়, কত কিছুতে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ বলেছেন, যারা এই সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিবে তারা হলো শহীদ, শাহাদাতের মৃত্যু। কাজেই আসুন সম্মানিত সুধীজন, এই উগ্রবাদের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই অরাজকতার বিরুদ্ধে, এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে, আমার পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, এই উগ্রবাদের বিরুদ্ধে, এই মব সন্ত্রাসের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আসুন সম্মিলিত লড়াই করি। আসুন সম্মিলিতভাবে একটা সঠিক আদর্শ ধারণ করে এদেরকে মাঠে ময়দানে যেমন মোকাবেলা করি, আসুন বিভিন্ন জায়গায় সভা সেমিনারের মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে আমরা বক্তব্য দিই, ভূমিকা রাখি, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আসুন, আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, কাবা এক, একটা জাতি হব আমরা। আমাদের একজন নেতা থাকবেন এবং যিনি এই জাতিটিকে হকের পথে পরিচালিত করবেন। তখন আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা একটা রাষ্ট্রের নীতি, যে সত্যকে প্রমোট করবে, মিথ্যাকে দমন করবে, মানে সজ্জনকে প্রমোট করবে আর খারাপকে দমন করবে, এটা রাষ্ট্রের নীতি। তো এই হচ্ছে কথাটা। আসুন এই উগ্রবাদের বিরুদ্ধে সঠিক আদর্শ যেটা আমরা তুলে ধরছি, আজকে প্রস্তাব রাখলাম আপনাদের সামনে। আপনারা এটা নিয়ে কথা বলুন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমার উপস্থাপনায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, কোনো ভুল কিছু হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।